আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। ফেরদৌস একাডেমি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্ক দেখা যাচ্ছে ক, খ এবং গ তিনটি অঙ্ক আছে। আজকের পর্বে আমি এই তিনটি অঙ্ক তোমাকে সমাধান করে দেখাবো। তো তোমরা যারা আগের পর্বগুলো আমার দেখো নাই তারা আগের পর্ব দুটো দেখে আসো, তারপরে আজকের পর্বটা দেখা শুরু করো। তো ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো 7-এর ক নাম্বারে দেওয়া আছে কি সাইনে ডিভাইডেড কোসেকে প্লাস কসে ডিভাইডেড সেকে, এটা ইকুয়াল 1 প্রমাণ করা লাগবে। তো দেখো এটা ইকুয়াল আমরা কিভাবে 1 প্রমাণ করতে পারি। তো দেখো আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রথমে আমরা এইটা লিখবো সাইন এ ডিভাইডেড হলো কোসেক এ প্লাস কি কস এ ডিভাইডেড হলো সেক এ, এটা ইকুয়াল আমরা কত প্রমাণ করব, 1 প্রমাণ করব। তো দেখো আমরা যদি নিচের যে কোসেকে আছে, নিচের কোসেকে যদি আমরা বিপরীত করি অর্থাৎ 1 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, সাইন হয়ে যাবে, আর নিচের সাইন উপরের সাইন সাইন স্কোয়ার হয়ে যাবে। আবার যদি নিচের সেক আর নিচের সেককে যদি 1 দ্বারা ভাগ দেই তাহলে হবে কি কস, তাহলে নিচের কস উপরের কস হলে কস স্কোয়ার হবে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1 হবে। তো দেখো আমরা কিভাবে করি, উপরে সাইন স্কোয়ার এ আছে, সাইন স্কোয়ার এ, তাহলে কোসেকে এ এর সূত্র কি জানি আমরা, কোসেকে এর সূত্র জানি 1 ভাগ সাইন এ, কোসেকের সূত্র জানি কি আমরা 1 ভাগ সাইন এ প্লাস দেখো উপরের কস এ। এখন সেকের সূত্র আমরা কি জানি, আমরা জানি সেকের সূত্র হলো 1 ভাগ কস এ। তো এখন দেখো আমরা কি করব, ভগ্নাংশের যদি এরকম ভাগ থাকে তাহলে আমরা উপরের প্রথম ভগ্নাংশটা লিখব। প্রথম ভগ্নাংশ এখানে কত দেওয়া, সাইন এ, তারপর গুণন দিব দ্বিতীয় ভগ্নাংশ লিখব। দ্বিতীয় ভগ্নাংশ লেখার ক্ষেত্রে নিচেরটা দিব উপরে এবং উপরেরটা দিব নিচে। দেখো কি করব, সাইনে আছে নিচে, এটাকে দিব উপরে, স্কোয়ার না, আর 1 আছে উপরে, এটাকে দিব নিচে, প্লাস এখানেও সেম কাজ করব। দেখো প্রথমে উপরেরটা লিখব কি কস এ গুণন নিচেরটা দিব উপরে অর্থাৎ কস এ, আর উপরেরটা দিব নিচে অর্থাৎ 1। দেখো তাহলে সাইনে আর এখানে হলো সাইন এ, তাহলে সাইনে আর সাইনে যখন আমরা গুণন করব তখন সাইন স্কোয়ার এ হয়, প্লাস এখানে আছে কসে, এখানে হলো কসে, আর কসে যখন আমরা গুণন করব তখন হয় কস স্কোয়ার এ। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1। তো দেখো এখানে কি বলছে, এখানে 1 প্রমাণ করতে বলছে। দেখো আমরা 1 প্রমাণ করছি, এটা হলো কি রাইট হ্যান্ড সাইড। তাহলে তুমি এখন লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো দেখো আমরা কি করলাম, আমরা যেটা করছি সেটা হলো সূত্রতে শুধু ভাঙাই দিছি, বিপরীত সূত্র দ্বারা শুধু ভাঙাই দিছি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করতেছি তুমি এটা অতি সহজেই বুঝতে পারতেছো। এখন দেখো আমরা কত নাম্বার করব, আমরা এখন 7-এর খ নাম্বার করব। দেখো তাহলে 7-এর খ নাম্বার দেওয়া আছে কি সেকে ডিভাইডেড দেওয়া আছে কস এ, তারপর দেওয়া আছে মাইনাস ট্যান এ ডিভাইডেড দেওয়া আছে কি ট্যান এ ডিভাইডেড হলো কট এ ইকুয়াল 1। তাহলে দেখো তোমাদের খ নাম্বার অঙ্কটা দেওয়া আছে এটা। এখন এটা থেকে আমাদের কি করতে হবে, 1 প্রমাণ করতে হবে। তো দেখো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, কি লিখব, সেকে ডিভাইডেড কস এ মাইনাস ট্যান এ ডিভাইডেড হলো কট
এ। তো এইটা সমান আমাকে কি করতে হবে 1 প্রমাণ করতে হবে। দেখো আমরা যদি প্রথমে উপরেরটা যেটা আছে সেটা যদি ঠিক রাখি এবং কসকে যদি ভাঙায় দেই, কসকে কি দ্বারা ভাঙাবো 1 দ্বারা সেক, অর্থাৎ কস এ ইকুয়াল আমরা জানি কি 1 ভাগ সেক এ প্লাস মাইনাস, এখন দেখো কি উপরে আছে tan এ, উপরেরটা আমরা ঠিক রাখলাম, নিচে দেখো আছে cot এ, তাহলে cot এর সূত্র আমরা কি জানি, cot এর সূত্র আমরা জানি 1 বাই cot এ 1 বাই tan এ। তাহলে cot এর সূত্র আমরা কি জানি 1 ভাগ tan এ। তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো এই যে উপরের যেটা আছে অর্থাৎ উপরের ভগ্নাংশটা লিখব গুণন, এটা করার ক্ষেত্রে এটা যাবে নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে মাইনাস। তাহলে এখন দেখো আমরা কি করব, প্রথমে কি লিখব 10 এ গুণন 10 এ যাবে অর্থাৎ নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে অর্থাৎ 1 আসবে নিচে। এখন দেখো তাহলে সেকে ইনটু সেকে, তাহলে সেকে ইনটু সেকে আমরা জানি কি সেক স্কয়ার এ হয় মাইনাস, এখানে আছে 10 এ এখানে আছে tan এ, তাহলে tan এ আর tan এ যখন আমরা গুণন করব তখন হয় tan স্কয়ার এ। তাহলে আমরা জানি সেক স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইকুয়াল 1। এটা হলো কি তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড এখন আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি আশা করতেছি তুমি অতি সহজেই এটা বুঝতে পারতেছো, অর্থাৎ 7 ক এবং খ একই নিয়মে হয়ে গেছে। এখন 7 গ নাম্বারটা দেখো, 7 গ নাম্বারটাও আমি তোমাকে একবারে ক্লিয়ার করে দেই। দেখো 7 গ নাম্বারটা দেওয়া আছে কি 1 ভাগ দেওয়া আছে তোমার 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 ভাগ দেওয়া আছে কি তোমার 1 প্লাস কোসেক স্কয়ার এ 1 প্লাস কোসেক স্কয়ার এ। তো দেখো আমরা এখান থেকে কিভাবে সমাধান করব, আমরা প্রথমে যেটা আছে এটা সমান কি প্রমাণ করতে বলতেছে ওরা, এটা সমান 1 প্রমাণ করতে বলতেছে। তো দেখো আমরা 1টা প্রমাণ করি কিভাবে। তো প্রথমে এটা একবারে তুলে নাও লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা কি করব, এটা করার ক্ষেত্রে প্রথম যে ভগ্নাংশ আছে এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা কি করব রেখে দিব প্লাস, দেখো উপরেরটা ঠিক রাখলাম 1 এর 1 দিলাম প্লাস, এখন কোসেক স্কয়ার এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা জানি কোসেকের বিপরীত হলো সাইন এ, তার মানে 1 বাই সাইন স্কয়ার এ। তো এখন দেখো আমরা কি করব, প্রথমে যেটা আছে ওটা ঠিক রাখবো, প্রথম ভগ্নাংশটা আমরা কি রাখবো ঠিক রাখবো প্লাস, এখন দেখো উপরের 1 ঠিক রাখলাম, এখানে সাইন স্কয়ার এ এখানে কিছু নাই মানে নিচে মনে মনে 1 আছে। দেখো এখন সাইন স্কয়ার এ আর 1 এর লসাগু আমরা জানি কি, আমরা জানি হবে সাইন স্কয়ার এ। তাহলে আর এখন দেখো কি হবে, সাইন স্কয়ার এ দিয়ে যদি 1 এ গুণন করো তাহলে হবে তোমার সাইন স্কয়ার এ প্লাস এখানে আছে 1, এই তো এখানে কি হবে এখানে হয়ে যাবে তোমার 1। তাহলে প্রথমটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখো 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, এখন কি করব আমরা যেহেতু ভগ্নাংশের ভাগ আছে আমরা উল্টায় দিয়ে গুণন করব। দেখো এ 1 গুণন নিচেরটা যাবে উপরে অর্থাৎ সাইন স্কয়ারটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে অর্থাৎ কি সাইন স্কয়ার এ প্লাস 1, এটা আসলো কি নিচে। তো এখন দেখো আমরা যেটা করতে পারি, দেখো এখানে আছে 1 ভাগ 1 প্লাস সাইন স্কয়ার এ, এখানে আছে সাইন স্কয়ার এ ভাগ সাইন স্কয়ার এ প্লাস 1। তাহলে আমরা এখানে যেটা করতে পারি এইটা আর এটা কি করব আমরা লসাগু করব। দেখো আমি এই সাইড দিয়ে করতেছি, তাহলে এটা আর এটা যদি লসাগু করি তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ এখানে সাইন স্কয়ার এ প্লাস 1 একই জিনিস, তাহলে এখানে কি হবে 1 প্লাস সাইন স্কয়ার এ। তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ যদি লসাগু হয় তাহলে এখানে দেখো 1 প্লাস সাইন স্কয়ার এ যদি এটা উপরে আসে তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ আর 1 প্লাস সাইন স্কয়ার এ কাটা শুধু থাকে কি 1 প্লাস, এখানে দেখো কি আছে সাইন স্কয়ার এ। তাহলে এইটা যদি উপরে যায় দেখো ভালো করে, এইটা যদি উপরে যায় এইটা একটা কাটা গেলে কি থাকে শুধু সাইন স্কয়ার এ
তাহলে এখন দেখো 1 + sin স্কয়ার a আর 1 + sin স্কয়ার a। তাহলে আমরা জানি উপরে নিচে একই হলে কি হয়, কাটা যায় কিছু থাকে না, বিদায় কি হয় 1 হয়। অর্থাৎ এটা হলো কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করতেছি রাইট হ্যান্ড সাইডটাও তুমি খুব ভালোভাবে বুঝতে পারতেছো। তো ঠিক আছে, এখন দেখো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করতেছি তুমি অতি সহজেই অনুশীলনী 9.1-এর 7-এর ক, খ এবং গ বুঝতে পারছো। তুমি যদি এই ক্লাসটা থেকে বিন্দুমাত্র উপকৃত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে।